হ্যালো গাইজ, কী অবস্থা সবার? আশা করি আপনারা সবাই ভালো আছেন। জি, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা একটি সম্পূর্ণ ভেরিফাইড 1xBet অ্যাকাউন্ট খুলতে পারেন, সেটা হবে ভোটার আইডি কার্ড ছাড়া। তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং শিখে নিন কীভাবে একটি সম্পূর্ণ ভেরিফাইড 1xBet অ্যাকাউন্ট খোলা যায়। তো 1xBet অ্যাকাউন্ট খুলতে পারবেন আপনি দুইভাবে। একটা হচ্ছে গুগল থেকে 1xBet সাইটের মাধ্যমে, ওয়েবসাইটের মাধ্যমে, আর একটা হচ্ছে 1xBet অ্যাপস থেকে। তো যা আমি আজকে দেখাবো যে কিভাবে আপনারা 1xBet অ্যাপস থেকে একটি সম্পূর্ণ ভেরিফাইড আইডি খুলতে পারবেন। তো যাদের অ্যাপসটি নাই তারা গুগল থেকে ডাউনলোড দিয়ে নেবেন। গুগলে গিয়ে 1xBet লিখবেন, তারপর 1xBet ডাউনলোড লিখলেই চলে আসবে। সেখান থেকে 1xBet অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পরে আপনার 1xBet অ্যাপসে ঢুকবেন। ঢোকার পর দেখবেন এমন একটা ইন্টারফেস শো করেছে। এইখান থেকে আপনি ডান পাশে কর্নারে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন, এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর একদম উপরে দেখছেন ইন ওয়ান ক্লিক, এখানে ক্লিক করবেন। একটু সময় নেবে। তো দেখেন আপনাদের সামনে নতুন একটা ইন্টারফেস শো করছে। এইখান থেকে যেমন আছে ইন্টারফেসটা ঠিক তেমনই রাখবেন, শুধু 4 নম্বরে দেখেন লেখা আছে প্রোমো কোড। এখানে আপনি লিখবেন বড় হাতের NAF 007। একটু ভালো করে খেয়াল করে দেখুন, NAF 007, NAF 007 লেখার পরে নিচে যে ঘরগুলো আছে এইগুলো পূরণ করে দেবেন। এই ঘরগুলো পূরণ করে দেওয়ার পরে ডান পাশে দেখছেন টিক চিহ্ন, নিচে এইখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে আপনাদেরকে একটা ক্যাপচা সলভ করতে বলবে। সেটা হচ্ছে আপনি যে রোবট নন সেইটার প্রমাণ দিন। তো ক্যাপচাটা সলভ করার পরে আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস শো করবে যেখানে একটি ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়া থাকবে। সেই ইউজার নেম এবং পাসওয়ার্ডটি আপনারা একটা স্ক্রিনশট মেরে রাখবেন এবং কপি করে রেখে দেবেন। তো তারপরে দেখেন তার নিচে নেক্সট আছে, তো নেক্সটে ক্লিক করে আপনারা ডিরেক্ট 1xBet অ্যাপসে লগ ইন হয়ে যাবেন। তো লগ ইন হওয়ার পরে আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস আসবে। তো এখন হচ্ছে ভেরিফাই করার পালা। তো ভেরিফাই করার জন্য আপনি এখান থেকে ডান পাশের নিচে দেখছেন মেনু, এখানে ক্লিক করবেন। তারপরে একদম উপরে দেখছেন পার্সোনাল প্রোফাইল, এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখান থেকে আপনার ফোন নাম্বারটি অ্যাড করতে হবে। মাঝখানে দেখছেন ফোন নাম্বার, তার ডান পাশে দেখছেন লিঙ্ক, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনি নাম্বারটি দিবেন। এখানে 1 থেকে শুরু করবেন, দেখেন কোডে 0 দেওয়াই আছে। তো শুরু করবেন 1 থেকে। শুরু করার পরে এখান থেকে নেক্সট করে দেবেন। তো তারপরে দেখেন আপনাকে একটা ক্যাপচা সলভ করতে হবে যে আপনি রোবট নান সেটার প্রমাণ দিন। এইখান থেকে ঘরটা পূরণ করে দেবেন। দেওয়ার পরে এখানে দেখেন বলছে এ ফায়ার হাইড্রেন্ট, এইটা কোনটা, অর্থাৎ এটা আমাকে ফায়ার হাইড্রেন্ট খুঁজে বের করতে হবে। এই দেখছেন এই যে লাঠির মতো এগুলোতে টিক চিহ্ন দিয়ে দেবেন। তো সিলেক্ট করে দেওয়ার পরে ভেরিফাই ক্লিক করবেন, আপনার ক্যাপচাটি সলভ হয়ে যাবে। তো নাম্বারটি দেওয়ার পরে আপনি যে নাম্বারটি দিবেন সেই নাম্বারে একটা কোড পাঠানো হবে। তো এখান থেকে দেখছেন নিচে দেখছেন সেন্ড কোড, সেই সেন্ড কোডে টিক দিবেন। টিক দেওয়ার পরে আপনি যে নাম্বারটি দিয়েছেন সেই নাম্বারে একটা কোড যাবে, সেই নাম্বারের কোডটি এখানে বসাই দিবেন। যে কোডটি আসবে ওটিপি কোড, এটা এখানে বসাই দেবেন। বসাই দেওয়ার পরে নিচে দেখেন অ্যাক্টিভ আছে, তো এই অ্যাক্টিভেটে ক্লিক করে দেবেন, আপনার ফোন নাম্বারটি অ্যাড হয়ে যাবে। তো আমি আপাতত অ্যাক্টিভ করছি না, তাই আমি বের হয়ে যাব এখান থেকে। তো এরপরে আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে একদম উপরে দেখেন ফিল ইন পার্সোনাল ডাটা, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার ব্যক্তিগত ইনফরমেশনগুলো এখানে দেওয়া লাগবে।
একদম উপরে যেটা আছে ফার্স্ট নেম, এখানে আপনি আপনার নাম দেবেন। আমি আমার নামটি দিলাম। তারপর শিওর নেম, নিচে দেখেন আছে শিওর নেম, এখানে আপনার নামের পরের অংশ দিবেন। আমার নাম সাইফুল ইসলাম, আমি ইসলাম দিয়ে দিলাম। তো মিডিল নেম এটা দেওয়ার কোনো দরকার নাই, এটা এক্সট্রা। তো তারপর ডেট অফ বার্থ, এখানে আপনার জন্ম তারিখ দিয়ে দেবেন। তো আমি আমার জন্ম তারিখ দিয়ে দিলাম। তারপর প্লেস অফ বার্থ, অর্থাৎ আপনি কোথায় জন্মগ্রহণ করছেন, আপনি এখানে দেখবেন বাংলাদেশ। তারপর রিজিয়ন, এখানে আপনি আপনার বিভাগের নামটি দিয়ে দিবেন। আমি রাজশাহীতে থাকি, আমি রাজশাহী দিলাম। তারপর সিটি, এখানে আপনি আপনার জেলার নামটি দিবেন। আপনি আপনার জেলার নামটি দেবেন। তারপর রেসিডেন্স অ্যাড্রেস, এখানে আপনি আপনার উপজেলার নামটি দিবেন। তো ডকুমেন্ট টাইপ, এখানে আপনি লিখবেন, সিলেক্ট করবেন যে ন্যাশনাল আইডি কার্ড, 2 নম্বরে আছে। তো তারপর সিরিজ নাম্বার, এখানে আপনি দিবেন 3। তারপর দেখছেন ডকুমেন্ট নাম্বার, এখানে আপনার যে কোনো 12টি সংখ্যা বসাতে হবে, যে কোনো 12টি। আপনি কিবোর্ডের থেকে যে কোনো 12টি সংখ্যা তুলে দেবেন। তারপরে তুলে দেওয়ার পরে আপনি ডেট অফ ইস্যু, এখানে আপনার ইস্যুর ডেটটা লিখতে হবে, অর্থাৎ আপনি 2015 সালের পূর্ববর্তী যে কোনো একটা সাল দিয়ে দেবেন। আমি 2014 দিলাম। দেওয়ার পরে ইস্যুড বাই, এখানে আপনি লিখবেন বাংলাদেশ গভর্নমেন্ট। ডান পাশে দেখেন টিক চিহ্নের মতো আছে, এইখানে একটা ক্লিক করে দেবেন, আপনার আইডিটি সম্পূর্ণ ভেরিফাইড হয়ে যাবে। এবং সেটাও হবে একটা ভোটার আইডি কার্ড ছাড়া, এখানে ভোটার আইডি কার্ডের কোনো তথ্য দেওয়া হয়নি। তো ফোন নাম্বারটি দেওয়া হবে, কারণ আপনি ফোন নাম্বারের মাধ্যমে লেনদেন করবেন, অবশ্যই ফোন নাম্বারটি দেওয়া লাগবে, এটা জরুরি। তো আমি যে আইডিটি খুললাম, এই আইডিটি একজনকে দিয়ে দেবো আমার ভিউয়ারদের মধ্যে। যে নিতে চান একটু মেসেজ দিবেন আমাদের ইনবক্সে, অথবা কমেন্ট বক্সে বলবেন, বা ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বার থাকবে, নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, আমরা দিয়ে দেব। বা যদি ভেরিফাই কেউ না করতে পারেন আমাকে বলবেন, আমি ভেরিফাই করে দেব, কোনো সমস্যা নাই। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।